জানি না কার বাড়িতে এই পুজোটা কেমনভাবে হয়, তবে আমিও এর কোনো নিয়ম তেমন একটা জানি না। যেমন আমাকে শ্বশুরমশাই বলেছে তেমনভাবেই করেছি। আপনারাও কমেন্ট করে বলবেন যে পৌষ সংক্রান্তির দিন এই পুজোটা আপনারা কে কেমন করে করেন। তো এদিকের পূজা আমার হয়ে গেছে, খাবার দাবারও সকালবেলা বানানো হয়ে গেছে। রেগুলার আপনাদের সঙ্গে আজকাল কথাই বলতে পারছি না, এর কারণটাও অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন কত ওষুধ রিপোর্ট, আসলে কখন যে কার সঙ্গে কোন পরিস্থিতি এসে দাঁড়িয়ে যায় কেউ বলতে পারে না। আর কম্বল টম্বল দেখছেন এভাবে পড়ে আছে, কেননা ছেলেটা শুয়ে আছে, তাই আর ওঠায়নি। 12টা 15 বেজে গেছে, ওকে অনেকবার ডেকেছি কিন্তু ওঠার নামই নিচ্ছে না। চলুন, ছুটি আছে, এদিকে সব কাজকর্ম হয়ে গেছে। দেখো সন্ধ্যা হয়েই এসছে, কি করব একা একা না, এত ঠান্ডাতে কোথায় যাব। চারিদিকের অবস্থা দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে, একদমই কিছু ভালো লাগছে না। দুটো দিয়ে সিকিউর করেও না, তারপরেও মনে হচ্ছে যেন হাত পা বরফ হয়ে যাচ্ছে। হাতে গ্লাভস পরেছিলাম, লাল লাল হয়ে আছে দেখুন। এখনই চুল কাটছিল, এখনই হাতগুলো ফুলে যাবে এতটাই মনে হচ্ছে, তাই জন্য খুলে দিয়েছি, যে শরৎ গরম হলে না সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। এদিকটা একটু পরিষ্কার করছিলাম, এই দেখুন এদিকটা দিয়ে। এই যে এখন ঠান্ডার সময় সব পাতাগুলো পড়ে যাবে, আর এত খারাপ লাগছিল। এই দেখুন এদিকে ফেলেছি, এই দিকটা পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে দেখতে, তো সেই জন্য পরিষ্কার করলাম। আর অস্ক ভেতরে বসে আছে, টিভি দেখছিলাম, বাইরে বেরই করছি না ওকে, কেননা ছুটির আর 2 দিন আছে। আমার মনে হচ্ছে ছুটিটা আরও মানে 1 সপ্তাহ মতো প্রায় মানে বেশি বাড়িয়ে দেবে, কেননা যে পরিমাণ ঠান্ডা হচ্ছে হয়তো স্কুলটা খুলবে না। তো তারপরেও সেভ করে রাখাই যাচ্ছে সব থেকে বড় বিষয়। আর চলুন এখন ভেতরের দিকে যাব। আমার আর ঠান্ডা, এদিকে ক্ষেতের দিকটা দিয়ে না অনেক বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপরেও এসছিলাম একা একা কাজ টাজ করে না, আর ভালো লাগছিল না। কম্বলের ভেতর কতক্ষণ বসে থাকে বেড়া যায়, সেই জন্য চলে এসেছিলাম বাইরে। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর ওদিকের খেলার রুমটাও আজ আমি আজ না কালই পরিষ্কার করেছি। আর এই রুমটাও দেখুন সব কিছু মানে বের করে রেখেছি। এখন আমি এটাকে তৈরি করব। এই রুমটা একটা ভাই আসছে, জানি না কদিন থাকবে, যাই হোক তৈরি করতে হবে। এখনও লেপ কম্বল সবই বেডের ভিতর পড়ে আছে, দিদি বাড়ির থেকে আসার পরে বাস ঘরগুলোই ক্লিন করেছি, আর কিছু করে মানে করা হয়ে ওঠেনি এখনও। তো কম্বল টম্বল আমি বের করে দিয়েছি, ও ঘরেও আছে, একটা কম্বলে তো হবে না, দুটো দুটো করে নিতেই হবে। তো আমি বের করে রেখেছি, এখন বেডটা তৈরি করে দেব, তারপর কি আপনাদের সঙ্গে পরে কথা বলছি। তো এখানে দেখুন বেডটা আমার বিলকুল তৈরি করে দিয়েছি। কম্বল আমি দুটোই দিয়েছি, এখানে দেখুন একটা একটা, কেননা ঠান্ডা খুব দিচ্ছে, দুটো তা বালিশ দিয়ে দিয়েছি। আর মোটামুটি সব কিছু ঠিকই আছে। আলমারিটাও এখানে আমি খালি করে দিয়েছি, যতটুকু ওর দরকার। এখানে কিছুই নেই, শুধু টেলিটা রাখা আছে। উপরের তাকটাও খালি করে দিয়েছি, কাপড় চোপড় এখানে দিব্যি এসে যাবে ওর। আর বেডটা তো তৈরি হয়েই গেছে। আর এখন বাজে রাত 8টা, এয়ারপোর্ট থেকেও নেমে গেছে 6টা নাগাদ। তো বাড়ি পৌঁছাতে আরও 1 ঘন্টা লাগবে বললো। তো এর ভিতরে আমি রান্নাটা করতে যাব, তো ভাবলাম তার আগে বেডটা তৈরি করে যাই। পুরো দিন জার্নি করে এসছে, তো হাত পা ধুয়ে একটুখানি আরাম করতে পারবে। তো চলুন। আর এই কাপড়গুলো তো 2 দিন আগেই ধুয়েছি, রোজ উপরে দিচ্ছি, কিন্তু শুকানোর নামই নিচ্ছে না, এভাবে পড়ে আছে, জানি না কবে পর্যন্ত শুকবে। তো চলুন এখন রান্নাবাড়ার দিকটা দেখি, তারপর গিয়ে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই জিনিসগুলো এখানেই রেখেছি, একটু পরে উঠিয়ে দেবো কাল টাল দেখে। আর আমি বেশি কথা বলতে পারছি না, কেননা মাথায় খুব সমস্যা হচ্ছে, খুব ব্যথা, তাই জন্যে। তো চলুন আজকের জন্য এই ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য রাখলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। যখনই সময় পাবো অবশ্যই আপনাদের সঙ্গে এসে কথা বলার চেষ্টা করব।